الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير آمنت بالله صدق الله مولانا العظيم জামিয়া ইসলামিয়া দারুল কুরআন বানিয়াচং হবিগঞ্জ এর তালিবি ইলম ভাইদের তরবিয়তি মজলিসে উপস্থিত এই জামিয়ার সনাম ধন্য মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য আসাতিজায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, এলাকার দ্বীনী ভাইরা ও আজিজ তালাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অনেক বড় ইহসান দয়া করেছে। আল্লাহ তাআলার ইহসান এবং দয়া এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ পাক আমাদের উপরে কত বড় ইহসান দয়া করেছে, সেই ইহসান এবং দয়ার মধ্যে বড় একটা ইহসান হলো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দান করেছে, কোরআনে কারীমের হামিল বানাইছে, কোরআনে কারীমের ইলম শিক্ষার জন্য আল্লাহ পাক মাদ্রাসায় আসার তৌফিক দান করেছে। এই সবগুলো আল্লাহ পাকের অনেক বড় ইহসান। আমি বিশেষ করে তালিবে ইলম ভাইদেরকে বলবো, আল্লাহ পাকের ইহসানকে ইহসান হিসাবেই গ্রহণ করা, নিয়ামতকে নিয়ামত হিসাবে গ্রহণ করা, এর দ্বারাই মানুষের জিন্দেগির সফলতার দরজা খুলবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়ায়া দিব। আল্লাহ পাকের নিয়ামতের উপলব্ধি, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায়, এর দ্বারায় মানুষের জিন্দেগির সফলতার দরজা খুলে যায়। তাই তালিবে ইলম ভাইদেরকে বলবো এই এহসাস নিজের দিলের ভিতরে পয়দা করা। হযরত সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মনসুব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন, রাদিনা বিকিসমাতাল জব্বার ফিনা, আল্লাহ পাক তাকসিম করছেন। কাউকে আল্লাহ পাক ইলমে দ্বীন দান করেছেন, কাউকে আল্লাহ ধন সম্পদ টাকা পয়সা দুনিয়ার মর্যাদা ওহদা দান করেছে। দুইজনকে দুইটা দিছেন,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা আমার ভাগে ইলম দিয়েছেন, আমি আল্লাহ তাআলার এই দানের উপরে সন্তুষ্ট। রাদিনা, আমি রাজি। আল্লাহ পাক আমার ভাগে যে ইলম দিয়েছেন এতে আমি রাজি। আমার ভাগে আল্লাহ পাক টাকা পয়সা দেন নাই। ওয়ালিল জুহাল ওয়ালিল আদা ইমালু, গায়ের কে আল্লাহ পাক ধন সম্পদ দিছেন, আমাকে ইলম দিছেন, আমি আল্লাহ পাকের এই ফয়সালার উপরে রাজি আছি। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এভাবে এখানে তো মুরব্বী আছে, তেজায় কেরাম আছেন, বলা হুকুম হয়েছে, এই জন্য দুই একটা মুজাকারার জন্য বসেছি। আমার মন চায় মাঝে মধ্যে তালিব ইলম ভাইদের সাথে খোলামেলা এককভাবে আলোচনা করার জন্য। তোমাদেরকে যে আল্লাহ পাক মাদ্রাসায় ভর্তি হওয়ার তৌফিক দিয়েছেন, কোরআন হাদিস পড়তেছি, আল্লাহ পাকের এই ফয়সালার উপরে আমরা কি রাজি আছি? সবাই রাজি? এটা দিলের হালাতে পরিণত করা, আল্লাহ পাকের এই নিয়ামতের উপলব্ধি দিলের ভেতরে পয়দা করা। যখন দিলের ভিতরে উপলব্ধি পয়দা হবে, তখন আল্লাহ পাক নিয়ামতকে আরো বাড়াইতে থাকবে। আজকে সারা দুনিয়াতে, এখন দুনিয়া তো বস্তুমুখী হয়ে গেছে, বস্তুবাদ, টাকা পয়সা, টাকা পয়সার লোভ, টাকা পয়সার আকর্ষণ একেবারে সর্বস্তরে এটা ব্যাপক হয়ে গেছে। মানুষের মূল্যায়নটাও টাকা পয়সা দিয়ে হয়। যার টাকা পয়সা বেশি তার মর্যাদা বেশি, যার সম্পদ বেশি তার মর্যাদা বেশি। টাকা পয়সা বস্তুমুখী মানুষ হয়ে গেছে, হচ্ছে। চলতে চলতে আমাদের অঙ্গনেও সেটা ঢুইকা যাইতেছে। ফলে যখন ধন সম্পদের দিকে মানুষের চাহাত বাড়বে, ইলমের দিক থেকে চাহাত কমবে। দুইটার মধ্যে কিছুটা আল্লাহ পাকের কুদরত, কিছুটা বৈপরীত্য আছে। আমাদের আকাবির ও আসলাফ, ওনারা কখনোই দুনিয়ার টাকা পয়সার দিকে নজর দেন নাই। খুসুসান সবারই একই হালাত ছিল। আমি আপাতত হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, উনি দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস। ওই সময় ওনার বেতন হয়তো বা ছিল 15 রুপিয়া। ওই সময় 15 রুপিয়া। এমত অবস্থায় ওনার জন্যে হায়দ্রাবাদ থেকে প্রস্তাব আসছে। হায়দ্রাবাদ ইউনিভার্সিটির প্রফেসর হিসাবে প্রস্তাব আসছে যে তুমি এখানে আসো, তোমাকে মাসে বেতন দেওয়া হবে 300। কথার কথা 300 রুপিয়া এখন আমাদের কাছে বেশি না, কিন্তু হিসাবটা এইভাবে করলে হবে না। হিসাবটা করতে হবে, দারুল উলুম দেওবন্দে ওনার বেতন ছিল কত? 15 আর 300-র ভেতরে আমাদের কয় ডাবল, একটু হিসাব করে দেখতে হবে।
অনেক বেশি, অনেক বেশি। হযরত কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি চিঠি পায়া মুস্কি হাসি দিছে। उत्तरे लिखसे, जिस टूटी फूटी चटाई पर बैठकर अल्लाह ने हमें इल्म दिया है, এই দারুল উলুমের ভাঙ্গা চূড়া ছিঁড়া ফাড়া বিছানায় বসে अल्लाह पाक আমাকে যে ইলম দিছেন, हमें तो इसी में रहना पसंद है। এর মধ্যে থাকতে চাই। 300 টাকার প্রস্তাবকে হযরত কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি প্রত্যাখ্যান করে দিয়েছে। পয়সার দরকার, তারা পয়সা মুখী ছিলেন। হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, হযরতের কথা তো বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন হবে। একবার এক তালিবে ইলম হযরতের মাথার চুল কাটতেছিল, চুল। এক এলাকার নওয়াব সাহেব আসে, নওয়াব। তো ছাত্র বলতেছিল, মুখ নওয়াব সাহেব আসতে, আনে দো, আসো, আমি আমার কাজ করি, সে তার अल्लाह। आयशा हजरत नानतबी रहमतुल्लाह अलैहि सामने टाकार एक थली पेश करे बोलছেন, हजरत ये नजराना है, আপনার জন্য এটা হাদিয়া নিয়ে আসছি। हजरत বললেন, हमें जरूरत नहीं है, তোমার নজরানা এবং হাদিয়ার আমার দরকার নেই, গরিবও মে তাকসিম কর দো, এই টাকা নিয়ে গরিবদের মধ্যে বন্টন করে দাও, আমার দরকার নাই। তো বেচারা বলে, হযরত हम तो गरीब को देते ही है, কিন্তু আমার মনের আবেগ আপনাকেই দেওয়া, আপনাকে দেওয়ার জন্যই আমি এই টাকা আনছি, কবুল নেই, हमें जरूरत नहीं है। কথা একটাই, আমার জরুরত নেই, টাকার দরকার। মাঝখানে একটা কথা, হযরত নানতবী রহমতুল্লাহের মেজাজ ছিল, উনি কারো হাদিয়া নিতেন না এমন নয়, নিতেন, কিন্তু মোটা অঙ্কের হাদিয়া নিতেন না, ওনার অভ্যাস ছিল। এই গরিব গোরাবা মানুষ অল্প স্বল্প হাদিয়া দিলে হযরত এগুলো অনেক কদরের সাথে নিতেন। কেন মোটা অঙ্কের হাদিয়া নিতেন এর সম্পর্কে আমরা এখন আলোচনায় যাব না। নওয়াব সাহেব টাকা নিয়ে আসছে অনেক, হযরত নিবেন না, এটা ওনার উসুল, নেবেন না। বহুত ইসরার পিরাপিরির পর ও জেদ কইরা যাওয়ার সময় হযরতের জুতার ভিতরে টাকাগুলো ভইরা রেখে গেছে। যখন হযরত জুতা পা দিবেন, জুতার ভেতরে তো টাকা, খাদিমকে বললেন, দেখো इसमें क्या है, বলে হযরত নওয়াব সাহেব তো টাকা রেখে গেছে। हजरत मुस्के हाशिए बोले, देखो दुनियादार भी दुनिया कमाते हैं और हम भी दुनिया कमाते हैं, लेकिन दुनिया हमारा कदम चूमते हैं। दुनिया हमारा कदम चूमते हैं। এই জন্য আমি তো ওই পয়েন্টই বলতেছিলাম আমার তালিব ইলম ভাইদেরকে, আল্লাহ পাকের নিয়ামত, ইলমের জন্য আল্লাহ পাক যে আমাকে নির্বাচন করেছেন, এটার উপরে দিল থেকে রাজি হওয়া, এর উপরে ইস্তেকামত থাকা, দুনিয়ার টাকা পয়সা ইজ্জত দুনিয়ার রং এগুলোর দিকে না তাকায়া শুধু আমার ইলমের দিকে তাকায়া যদি কোনো তালিবে ইলম থাকে, আল্লাহ পাক তাকে মর্যাদার আসনে বসাবে। দুনিয়া যেন আমাদেরকে পেয়ে না বসে,
দুনিয়ার টাকা পয়সা যেন আমাদেরকে ধ্বংসের মুখে না নেয়, খুব ছোট্ট থেকে নিজের নিয়ত, নিজের মিশন, নিজেরকে দুরুস্ত করতে হবে। নিজামুল মুলক মাদ্রাসায় নিজামিয়া বানাইছে, অনেক টাকা খরচ করে বানানোর পর একদিন ওনার মনের মধ্যে তামান্না আসছে, এত টাকা খরচ করে মাদ্রাসায় বানাইলাম, কি পরে একটু দেখি তো ছাত্রদের। বাদশা আসছে দেখার জন্য, ছাত্রদের সামনে নিয়ে বসছে। বসার পর ছাত্রদেরকে জিজ্ঞাসা, বাবা তুমি মাদ্রাসায় ভর্তি হয়েছো কি জন্য? কেন মাদ্রাসায় ভর্তি হয়েছো? স্কুল আছে, কলেজ আছে, অমুক আছে, তোমার এখানে না পড়ে মাদ্রাসায় কেন আসলা, বলো কি হতে চাও? তালিবি ইলিমের আন্দাজে কোন উত্তর দিছে। বাদশার পছন্দ হয় নাই, মনোপুত হয় নাই। আরেকজনকে জিজ্ঞাসা করছে, আরেকজনকে জিজ্ঞাসা, একাধারে কয়েকজনকে জিজ্ঞাসা করার পর যে যেই উত্তর দিছে, কারো উত্তরেই বাদশার পছন্দ হয় নাই। বাদশাহ ওজিরকে ডাকাইছে, ওজির আগামীকাল এই মাদ্রাসা বোলডেজার দিয়ে মাটির সাথে মিশায় দেবে, এই মাদ্রাসা আমার দরকার নাই। जिस खेत से देहका को मुयस्सर ना हो रूजी, उस खेत की हर गोशाए गंदम को जला दो। खेत से फसल नहीं, বাগান আছে ফুল নাই, বাগান আছে ফল নাই, ওই বাগান দিয়ে আমি করব কি? দরকার নাই, মিটাই দিলাম জমি এসে। বাস বাদশাহ রাগ করে মাদ্রাসা থেকে বের হয়ে চলে যেতেছেন। ওজিরও পিছনে পিছনে যাইতেছেন। যাইতে যাইতে দেখেন মাদ্রাসার গেইটে একটা তালিব ইলম বইসা পড়তেছে। ওজির ভালো ছিল, ওজির বলল, বাদশাহ এই ছেলেটাকে একটু জিজ্ঞাসা করে। বাদশাহ বলল, না, সবাই যা দিছে উত্তর সে তাই দিবে। তারপরও জিজ্ঞাসা করেন, তারপরও জিজ্ঞাসা করেন। বারবার পেরাপেরির পর বাদশাহ গেছে ওই ছেলেটার পিছনে গিয়ে, এই বাবা শোনো, তোমার সময় আমি নষ্ট করব না, তুমি একটা প্রশ্ন করব, এক কথায় জবাব দিয়ে দাও, আমি চলে যাব। তুমি যে পড়তেছ কেন বলো তো? তুমি যে পড়তেছ কেন পড়তেছ বলো? ওইটা চট করে দাঁড়ায়া বলল, আমি পড়তেছি আমার আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য। আল্লাহর জন্য পড়তেছি, আমার দুনিয়াতে সার্টিফিকেট পাবো, সনদ পাবো, চাকরি পাবো, বক্তা হব, অমুক হব, তমুক হব, মানুষ আমাকে নারাই তকবীর বলবে, মাওলানা বলবে, আল্লামা বলবে, মুফতি বলবে, কিচ্ছু না। আমি আমার আল্লাহর সন্তুষ্টি। বাদশাহ আসমান থেকে পড়েছে। ওরা বলল কি আর ছেলে বলে কি? ভেতর থেকে এই উত্তর আসে নাই। বাদশাহ ওজিরকে বলল, ওজির, আমি যে এই মাদ্রাসাটাকে বোলডেজার দিয়ে মিটায়া দিতে বলছি, ও আমার ওই ফরমানকে রহিত করলাম। একটা ছেলের জন্য আমি মনে করি এই মাদ্রাসার পিছনে আমার যতটুকু অর্থ সম্পদ মেধা খরচ হয়েছে সব এক ছেলের জন্য কামিয়াব। ব্যাস, একজন হলেই হবে। শেখুলিন তো একজনই ছিলেন, শেখুলিন মাহমুদুল হাসান দেওবন্দির মধ্যে তো একজনই ছিলেন, সারা দুনিয়া কাঁপাইছে। ওই ছোট বাচ্চাটা যে ছোট থেকে সহি নিয়তে ঘরে উঠতেছে, তার নাম আল্লাহ পাক এমন ভাবে তাকে চমকাইছে সারা দুনিয়াতে। আরব আজম
সবার কাছে শ্রদ্ধার পাত্র, আজও জিন্দা আছে। তিনি হলেন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি। ছোট থেকেই মানে আমাদের বুজুর্গান মাদার জাদ ওলি, মাতৃগর্ভ থেকেই ওলি হয়ে আসছে মনে হয়। এমন তালিব ইলম ভাইরা, এরকম তোমরা কখনো ভাইবো না এখন আমি আমার মন মতো চলি, পরে পরে গিয়ে একেবারে ওলি হয়ে যাবো, পরে গিয়ে অমুক হয়ে যাবো, পরে গিয়ে তমুক হয়ে যাবো। না না, পরে হয়ে যাইবা না, এখন থেকেই হতে হবে। নিজের নিয়ত, নিজের মিশন, নিজের আজমকে মজবুত কইরা মৃত্যু পর্যন্ত ইলমকে, আল্লাহ পাকের ইলমকে, আল্লাহর নিয়ামতকে মৃত্যু পর্যন্ত ধরে রাখার সংকল্প এখনই আমাকে করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি যে আয়াত পড়েছিলাম, এই আয়াতটা শুধু তালিব ইলমের জন্য নয়, কোরআন সবার জন্য, আমার জন্য, তালিব ইলমের জন্য, সাধারণ ভাইদের জন্য, সকল মুমিন মুসলমানের জন্য। আমাদের ভিতরে একটা সিফাত পয়দা করতে হবে। এই সিফাতটা ছিল সাহাবায়ে কেরামের। এই সিফাতটা প্রত্যেক মুমিনের, যার ভেতরে এই সিফাতটা যত বেশি মজবুতির সাথে পয়দা হবে, সে তত আল্লাহ পাকের মুকাররাম হবে। এবং এটা ইসলামের অন্যতম শিক্ষা, বুনিয়াদী শিক্ষা। সেই শিক্ষাটা হলো যেটা সাহাবায়ে কেরামের ছিল, তা হলো কালু সামি'না ওয়া আতা'না। কি? সামি'না ওয়া আতা'না, শুনলাম, আতা'না মানলাম, সুন্না মাননা हमारा काम है। আমি মুজতাহিদ হয়ে আসিনি এই দুনিয়াতে। আমি আমার ওস্তাদ থেকে শুনবো, ওস্তাদের কথা মানবো। আমি আমার আকাবিরদের কথা শুনবো, আকাবিরদের অনুযায়ী জিন্দেগি কাটাবো। আমি আমার নবীকে মানবো, ওই মোতাবেক জীবন চালাবো। আমি আমার আল্লাহকে মানবো, ওই মোতাবেক জীবন চালাবো। যতক্ষণ পর্যন্ত শোনা আর মানার যোগ্যতা না আসবে, কেউ কামিয়াব হতে পারবে না। সামি'না ওয়া আতা'না, এটা সাহাবায়ে কেরামের স্লোগান ছিল, সামি'না ওয়া আতা'না। বনি ইসরাইলের স্লোগান ছিল সামি'না ওয়া আসাইনা। বনি ইসরাইলের স্লোগান হলো সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানব না। সাহাবায়ে কেরামের সিফাত ছিল কি? সামি'না। এই সিফাত নিজের মধ্যে পায়না। সাহাবায়ে কেরাম তাদের জিন্দেগি, পুরা জিন্দেগি মোতালা করলে দেখা যাবে এই শিক্ষার উপরে পুরা জীবন কাটাইছে। বায়ানা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআতি ফিল মাকরাহি ওয়াল মানশাতি। আমরা নবীজির হাতে বায়াত গ্রহণ করেছি এই মর্মে যে আলা সামঈ ওয়াত তাআতি। এটা উম্মতে মুসলিমার অন্যতম গুণ, আস-সামউ ওয়াত তাআতু, আস-সামউ ওয়াত তাআতু, আস-সামউ ওয়াত তাআতু। তিরমিজির হাদিসে আসছে, লম্বা হাদিস। ও হাদিস এখন আমার শোনানোর সার কথা বলছে হাদিস। আল্লাহ তাআলা সাইয়্যিদানা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হুকুম দিছে, তুমি বনি ইসরাইলের উদ্দেশ্যে একটা বয়ান করো, বাইতুল মুকাদ্দাস মসজিদে বয়ান করো। এই 5টা বিষয় উম্মতকে শোনাও। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম শুনাইতে একটু বিলম্ব করছে। আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালামকে বললেন,
ইয়াহিয়াকে বলেছিলাম সে যদি যেহেতু করে নাই তুমি করো, তুমি বনি ইসরাইলকে জামায়াত করে এই 5টা কথা শুনে দাও, কিন্তু তুমি জিজ্ঞাসা করে নিও ইয়াহিয়া বলবে কিনা, যদি সে বলে তাহলে সেই বলুক, না বললে তুমি বলো। ঈসা আলাইহিস সালাম হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি আল্লাহ পাক বলছেন বলার জন্য, বয়ান করার জন্য, তুমি করো না, যদি না করো তাহলে আমি করি। বলছে না না আমি করব। বাস এলান হয়ে গেছে, বনি ইসরাইল সব বাইতুল মুকাদ্দাসে জমা হও, সবাই জমা হয়ে মসজিদ কানায় কানায় ভরপুর, বাড়ি বারান্দা টারান্দা সব ভরপুর। ঘোষণা হয়েছে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম বয়ান করবেন। ওই 5টা জিনিস তিনি শুনে গেছে। ওই যে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম 5টা জিনিস শুনাইছে, আমাদের নবীজি ওই 5টা জিনিস বলেছেন, যে ইয়াহিয়া আলাইহিস সালাম বনি ইসরাইলকে 5টা আমলের কথা বলেছেন, শোনো আমি তোমাদেরকে ওই 5টার কথাও বললাম, অতিরিক্ত আরেকটা কথা বলতেছি, আস-সামউ ওয়াত তাআত। এই সিফাত নিজের মধ্যে পয়দা করুন। আজিজ তালিব ইলম ভাইদেরকে জিজ্ঞাসা করি, পারবো? সবাই বলো পারবো। কি পারবো? সামি'না ওয়া আতা'না। কি করব? सामिअना मिटा दो अपनी हस्ती को अगर कुछ बनना चाहो। हजरत मौलाना अबुल हसन अली नदवी रहमतुल्लाह अलैहि ছাত্রদেরকে বয়ান করেছেন, ঐতিহাসিক বয়ান, ছাত্রদের জিন্দেগি কেমন হবে এটার উপরে হযরতের লম্বা বয়ান হয়েছে। ওই বয়ানটা কিতাবাকেরও সাইফা আসছে। ওই বয়ানের মূল বক্তব্য কিতাবের নামের মধ্যে আসছে, পাজা সুরাগে জিন্দেগি। পাজা সুরাগে জিন্দেগি, এটার অনুবাদ করেছেন আমাদের হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহু। তালিবি ইলমের জীবন পথের পাথেয় অবসর সময় মোতালা করো। এই বইয়ের সার কথা হলো, পুরা বইটার সার বক্তব্যটা হলো এই, মানোগে বনোগে। কি তালিব ইলম বাইরে বলো, মানোগে বনোগে। যদি মানতে পারো তাহলে হইবা, মানোগে বনোগে, না মানোগে না বনোগে। নিজের ভেতরে যদি মানার যোগ্যতা না আনতে পারো কিছু হবে না, কিছু হইতে পারবে না। এই যোগ্যতা নিজের মধ্যে পায়দা করো, মানোগে বনোগে, মানোগে বনোগে। কোন তালিব ইলম বাহিরে যাইতেছে, ওস্তাদ ডাকেছে, এই এদিকে আসো, বসো। যতক্ষণ পর্যন্ত আমার ওস্তাদ বলছে বসে থাকতে বসে থাকবে, ডানে বামে আর কোনো যুক্তি নেই, হুজুর কেন বসাইলেন এই সেই, না না, ওস্তাদ বলছে বসে। ওখানে বসায় রাইখা চলে গেছে ওস্তাদ, ভুলেও গেছে, আইসা থেকে ও ঠিক ওই জায়গায় বসা আছে, কেন আমার ওস্তাদ আমাকে বসতে বলছে। এই দাঁড়াও তো, দাঁড়াইছে, দাঁড়ায় রইছে তো রইছে, কেন ওস্তাদ আমাকে দাঁড়াইতে বলছে, কেন এটা আমার বলার দরকার নেই, এমন মন চেয়েছে। আনা আব্দুল মান আল্লামানি হারফান ইনশা আবাআনি ওয়া ইনশা আতাকানি ওয়া ইনশা ইস্তারাক্কানি। আল্লাহ পাক, এই দুইটা কথা মনে আসলো তাই বললাম। এক হলো আল্লাহ পাকের ইহসান, আল্লাহ পাকের দয়ার অনুভূতি নিজের মধ্যে পায়দা করা, তার শুকরিয়া আদায় করা। দ্বিতীয় হলো মানার যোগ্যতা নিজের মধ্যে পায়দা করা। আল্লাহ পাক প্রত্যেকটা তালিব ইলম ভাইকে কথা মানার, আমল করবার তৌফিক দান করেন। শুধু তালিব ইলম ভাই না, এলাকার ভাইরা যারা আছেন তাদের জন্য একই কথা, মানতে হবে আমাদের, না মানলে হবে না। আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে।
দিনকে মানতে হবে, কোরআন সুন্নাহকে মানতে হবে। মাননেওয়ালা হলেই আমাদের জীবন কামিয়াব হবে। আর আলোচনা লম্বা করলাম না, যারা কামিয়াব হয় নাই, ইতিহাস দেখেন, যারা মানে নাই তারা কামিয়াব হয় নাই। ফেরাউন, আবু জেহেল, উতবা, সায়েবা, ওরা সব জাহান্নামী, নাকামিয়াব। কেন? কারণ তো এটাই, তারা মানে নাই। সার কথা ওইটাই, মানে নাই। না মানার কারণে তারা অপদস্থ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। সাইয়েদানা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, तमाम সাহাবায়ে কেরাম, তাদের ভিতরে মানার যোগ্যতা ছিল, তারা কামিয়াব হয়েছে। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, মানার যোগ্যতার কারণে। আজকে মানুষ মানতে চায় না, প্রত্যেকে নিজেকে আনা রব্বুকুমুল আলার মাকামে নিয়ে যেতে চায়। সব জায়গায় এই ফিতনা, এই ইনহিতাত, এর কারণে দিন দিন অধপতনের শিকার আমরা হচ্ছি। ওই জায়গায় আবার ফিরে আসতে হবে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইয়াসলুহু আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। এই উম্মতের সর্বশেষ ব্যক্তির কামিয়াবি ইসলাম ওইভাবেই হবে যেভাবে এই উম্মতের প্রথম ব্যক্তি হযরত আবু বকরের হয়েছে। ওই পথেই চলতে হবে, নতুন পথ বানাইলে হবে না, মাননেওয়ালা পথ বানাইতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করে নেন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্তর জন্য কবুল করে নেন, এবং পুরা হবিগঞ্জ বানিয়াচঙ্গে যত মাদারিসে দ্বীনিয়া আছে, আল্লাহ পাক সকল মাদারিসে দ্বীনিয়ার ইলমি, আমলি, রুহানিয়ত, মালিয়াত, তামিরা সব দিক থেকে আল্লাহ পাক তারাক্কি দান করেন। সকল ধরনের শুরুর ফাসাদ থেকে দ্বীনি মাদারিসগুলোকে আল্লাহ হেফাজত করেন। মাদ্রাসা হলো আমাদের দ্বীনের দুর্গ, এটা ঠিক, আমাদের দ্বীনও ঠিক থাকবে। মাদ্রাসা বেঠিক হয়ে গেলে এলাকার মানুষ, মুসলমানের দ্বীনও গড়বড় হয়ে যায়। এই জন্য মাদ্রাসাগুলোর হেফাজত সকল মুসলমানের দায়িত্ব। আল্লাহুম্মা ফিকনা লিমা তুহিব্বু